আমরা মোটামুটি লিডের যত কাজ শিখছি তার প্রত্যেকটা এলিমেন্টস এখানে আছে যে এইগুলো সব বের করা শিখছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে লিঙ্কডইনের অ্যাডভান্স কাজটা দেখবো। আমি এই কাজটা দেখাইতাম বাট তখন হচ্ছে অ্যাক্সেস ছিল না। অ্যাক্সেস কাছে ছিল না, এই জন্য দেখাইনি। জানতাম যে অ্যাক্সেস আসবে। এইটা হচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম অ্যাক্সেস সেলস নেভিগেটর। ঠিক আছে? মোটামুটি এই সিম্বলও আলাদা। আমি যদি এখানে ক্লিক করে গো টু linkedin.com ক্লিক করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবো আমরা। এটার সিম্বলও আলাদা, এটার সেলস নেভিগেটর লেখা আইএন মানে লিঙ্কডইনকে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে লিঙ্কডইন। এটা আমাদের, এটার সাথে আমরা পরিচিত, তাই না? তোমাদের অ্যাকাউন্টে দেখো এখানে লেখা রয়েছে যাই ফর প্রিমিয়াম, এরকম কিছু একটা লেখা আছে। বাট আমারটা লেখা আছে সেলস নেভ, কারণ আমারটা অলরেডি প্রিমিয়াম নেওয়া। ঠিক আছে? আচ্ছা, তার প্রিমিয়াম ভার্সনটা এটা। এই প্রিমিয়াম ভার্সনে হচ্ছে হিউজ কাজ করা যায়। এখন প্রিমিয়াম ভার্সনে কিভাবে আমরা হচ্ছে ডাটা স্ক্র্যাপ করি আজকে সেটা দেখাবো। ফার্স্ট অফ অল আমি যদি এখানে যে ইয়ে রয়েছে অল ফিল্টার্স আছে এখানে না দিয়ে আমি যদি এখানে যে কোনো এগুলো সব লিস্ট বের করা যাবে। লিড লিস্টে ক্লিক করি, এখানে বের করা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে না, সরি, আমাকে অ্যাকাউন্ট অল ফিল্টার্সে ক্লিক করতে হবে। এখানে দেওয়ার পরে এখানে আছে এটা। যদি এখানে যে কিছু একটা ডিটেল দিকে সার্চ দিই, পার্থক্য বোঝায় আগে। এটা সেলস নেভিগেটরটা পরে দেখাচ্ছে, আগে ডিটেলটা, সরি, লিঙ্কডইনটা দেখায়নি। একটা সার্চ দিলে এখানে অল ফিল্টার্স আছে। ঠিক আছে? অনেক কিছু অ্যাড করা যায় বাট অ্যাডভান্স না। জাস্ট কানেকশন, লোকেশন, কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি, এসব আর কি। ঠিক আছে? আচ্ছা, দেন আচ্ছা, দেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, মানে মোটামুটি এগুলা রয়েছে। ঠিক আছে? কিওয়ার্ড টিওয়ার্ড এগুলা রয়েছে। আর সেলস নেভিগেটরে আসলে কতগুলা হিউজ অপশন। ডিটেলস ভাঙতেছি না বাট দেখো কত অপশন রয়েছে, দেখিছো? এখানকার এক একটা অপশন ভেঙে ভেঙে এখানে প্রচুর বানায় আছে। বাট ওগুলা সব এখানে অ্যাডভান্স বেশি, অবশ্যই বেশি থাকবে, স্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে আসার পরে আমি যদি কিওয়ার্ড সার্চ দিই, সাপোজ ডিটেল, এটা লিখে সার্চ দিলাম জাস্ট, কারণ কি আমার হচ্ছে সার্চ পেজটা দরকার। আচ্ছা, সার্চ দিয়ে দিই, দিলে এই যে সার্চের পেজটা আসছে। আমার এই পেজটা দরকার। এখানে দেখো কত অপশন, দেখছো? সব অপশনগুলো শর্টকাট এখানে দেওয়া। আমি রিটেল দিয়ে সার্চ দিলে 21 মিলিয়ন সার্চ রেজাল্ট আসছে, মানে যারা রিটেল রিলেটেড কিওয়ার্ডস এর সাথে সম্পৃক্ত। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বিষয়টা হচ্ছে কি যে আমি এই রিসেন্ট একটা কাজ করতেছি, এই কাজটা দেখি আগে।
যার দরকার তার হচ্ছে D2C লিড দরকার। D2C লিডস দরকার। এখন D2C লিডস বলতে কি বোঝাচ্ছে? আমরা তো লিড জেনারেশন করেছি, মোটামুটি B2B লিডের সাথে পরিচিত। B2C লিডেরও নাম বলেছি, এগুলোর সাথে পরিচিত না? বাট হোয়াট ইজ D2C? এটা নিউ বলছি। এই দুইটা হচ্ছে নতুন। এটা আমরা মোটামুটি জানি, কিন্তু এটা পুরো নতুন তোমাদের কাছে। আচ্ছা, B2B মানে বিজনেস টু বিজনেস লিড, আর B2C মানে বিজনেস টু কনজিউমার, আর D2C মানে ডিরেক্ট টু কনজিউমার। এখন ব্যাখ্যাটা হচ্ছে কিরকম, যে ধরো যে হচ্ছে আমার একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা কি সুতোর কারখানা। এখন সুতো তো মনে করে যে বাইরে যদি আমি যে সুতার যে বান্ডেল আকারে বিক্রি করে ওইরকম বিক্রি করতে যাই, বা দোকান রেখে আমি পিছনে ফ্যাক্টরি সামনে দোকান, ব্যবসা থাকবে বা ওই পরিমাণ সেল হবে, যে পরিমাণ উৎপাদন হবে? হবে না। তখন আমাকে কি করতে হবে, যে কোনো একটা কোম্পানি খুঁজতে হবে যারা পোশাক তৈরি করে, সেই পরিমাণ সাপ্লাই নেবে। তার মানে আমার একটা বিজনেস, তার একটা বিজনেস, আমি তাকে সাপ্লাই করছি, তার মানে সেটা B2B। ঠিক আছে? দেন হচ্ছে ধরো আমার একটা হচ্ছে হাতে সেলাই করা জামার দোকান আছে, আর আমার বাসায় হচ্ছে লোক আছে যারা হাতে সেলাই করে। ঠিক আছে? এখন আমি সেটা সেল করি, লোক আসে সেল করি। এটা হচ্ছে B2C, মানে আমার বিজনেস, আমি ডিরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করতেছি, B2C। আর D2Cটাও সেম। D2Cটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডটা কেমন? ধরো যে ইন্টারন্যাশনাল একটা হচ্ছে আহ, খুব পপুলার ব্র্যান্ড, যারা হচ্ছে বিজনেস টু বিজনেস সেল করে না, যারা হচ্ছে ডিরেক্ট কনজিউমারের কাছে মানে কাস্টমারের কাছে সেল করে। ঠিক আছে? ধরো এক্সাম্পল দেখাতে গেলে, এই ওয়েবসাইটটা দেখো। এই ওয়েবসাইটটা হচ্ছে KUIU, তাই না? এটা হচ্ছে ব্র্যান্ড। এর প্রোডাক্ট দেখো। আসুক। আচ্ছা, এটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবা। এত ঝামেলা করে। আরেকটা open করি। আচ্ছা, সুবিধা হবে। এ দেখো, KUIU না? ওই দেখো KUIU, মানে তার মানে তার নিজস্ব প্রোডাক্ট। ঠিক আছে? সে তার নিজস্ব প্রোডাক্টই। আবার এই দেখো, তুমি এখান থেকে কিনতে পারছো। অ্যাড টু কার্ট, মানে ক্লিক করলে কার্টে ক্লিক হয়ে যাবে, দেন চেক আউট করলে এই 359 USD এর দাম, এটা পেমেন্ট করলে তোমাকে হচ্ছে শিপ করে দেবে। তার মানে এ হচ্ছে নিজস্ব প্রোডাক্ট, ও নিজেই সেল করতেছে ডিরেক্ট কনজিউমারের কাছে, মানে কাস্টমারের কাছে। বুঝতে পারিছো? এটা হচ্ছে তোমার হচ্ছে B2C বা D2C কোম্পানি। ওকে। আর আরেকটা কোম্পানি আছে যেরকম হচ্ছে ই কমার্স। ই কমার্স যে ইয়েগুলা রয়েছে না, কোম্পানিগুলো আছে, ওইগুলা তো তোমার হচ্ছে যেমন আমাদের দারাজ, হিউজ প্রোডাক্ট বিক্রি করে না? ওর নিজস্ব প্রোডাক্ট নাকি একটা? ওটা হচ্ছে B2B, মানে এক জায়গাতে নিয়ে আরেক জায়গাতে বিক্রি করতেছে। ও এক জায়গা থেকে নিয়েছে, ও আবার এখানে বিজনেস করতেছে, মানে বিজনেস টু বিজনেস লিড, মানে বিজনেস টু বিজনেস কোম্পানি এগুলা। ক্লিয়ার? তার মানে হচ্ছে আবার কিন্তু এটা হবে না যে এই ব্র্যান্ড প্রোডাক্ট নিজস্ব, বাট ওরা আরেকটা কোম্পানিকে সেল করে, তা হবে না, এরা নিজেরাই সেল করতে হবে। তাহলে সেটা D2C হবে। বুঝতে পারিস? আচ্ছা, এখন আমি যদি এখানে যাই,
আমি ডিটেলটা নিব না। আমি এখানে হচ্ছে অনেকগুলা লিস্ট আছে। জিওগ্রাফি, জিওগ্রাফি মানে হচ্ছে আমি কোথাকার নিব, মানে তোমার হচ্ছে লোকেশন। ইউনাইটেড স্টেটটা হচ্ছে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। আর আমার হচ্ছে ক্লায়েন্টের কাজটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। ঠিক আছে, আমি যদি এখানে যাই তা আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে স্ক্যাপ করতে হয়। 1 to 53 পেজ। দেন আমি তার একটা কোম্পানি টার্গেট করেছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এখানে ক্লিক করলে ইন্ডাস্ট্রিটা হবে হচ্ছে রিটেল, নট ফিনান্সিয়াল, সরি এটা ফিনান্সিয়াল। এটা এখন ফিনান্সিয়াল বলতে কি বোঝাচ্ছে, অনেক কোম্পানি আছে না যারা হচ্ছে ধরো তোমার তোমার কার লোন লাগবে, সাপোজ কার লোন লাগবে, এখন তারা আছে না যে কার লোন নিয়ে দেয়, অনেকে আছে না কার লোন দিবে তোমাকে, অনেকে আছে তোমাকে তোমাকে ইনস্টলমেন্ট দিয়ে দেবে, হোম ইনস্টলমেন্ট, এরকম কোম্পানি আছে। ওগুলাও কিন্তু তোমাকে ওই ওদের কোম্পানি, ওদের বিজনেস, আর তুমি কনজিউমার, তোমাকে ডিরেক্ট দিচ্ছে সার্ভিস। সেল মিন্স যে এটা ডিরেক্ট সেল হিসেবে না, বিজনেস টু কনজিউমার, নট সেল এনি, কোনো এখানে কোনো ওয়ার্ড নাই যে সেল। এটা হচ্ছে তোমাকে হচ্ছে রিলেশন থাকতে হবে, এটা যে বিজনেস টু কাস্টমার ডিরেক্ট, তাইলে হবে। ওকে, দেন এখানে সিনিয়রিটি লেভেলে আমি যদি হচ্ছে নিব, সিনিয়রিটি লেভেলে সরি টাইটেলে এখানে নিব হচ্ছে, আমাকে নিতে বলেছে কিছু কিছু টাইটেল, তারপর যেমন আছে সিইও, এটা নিতে বলেছে। ঠিক আছে, মোটামুটি যেগুলা টাইটেল নিতে বলবে সবগুলো আমি এখান থেকে ক্লিক, এখানে এক একটা করে ক্লিক করলে এক একটা অ্যাড হয়ে যাবে। চিফ অপারেটিং অফিসার অ্যাড করে দেবো, দিলে বোঝা যাবে কি এখানে দেখো সে পরিমাণ রেজাল্ট দেখাবে যে এতগুলা রেজাল্ট আছে এর উপরে। বুঝতে পারিস? আচ্ছা, ঠিক এইভাবে সেট করতে হয় এগুলা। যেটা তোমাকে বলে দেবে ভাইয়া সেটা এখানে বসাবা, যেটা বলে দেবে সেটা বসাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এটা অলরেডি সেট করা আছে। আমি যদি এখানে যাই, লিঙ্কডইন আমাদের লাগবে না, আমরা সেলস নেভিগেটরে যেয়ে দেখাই। যেহেতু আমি এখানে কাজ করতেছিলাম, আমরা সরি কনজিউমার গুড সেটটা কপি করে নিয়ে আসছি নাকি, মেবি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা আছে, কোম্পানি হেড কাউন্ট, মানে হচ্ছে কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে। আমার বায়ার আমাকে বলেছে যে 50 থেকে 1000 এমপ্লয়ি থাকতে হবে। আমি দেখো 50 থেকে 1000 নিয়ে আসছি, দেখিছো এর ভেতরে এমপ্লয়ি আছে। এইগুলো হচ্ছে টাইটেল ছিল, দিয়ে দিছি। তারপরে হচ্ছে এখানে কনজিউমার গুডসটা সিলেক্ট করা আছে, কিন্তু আমরা ওখানে হচ্ছে ইন্ডাস্ট্রিটা দিব হচ্ছে সরি কি ছিল, ফিনান্সিয়াল সার্ভিস। কোথায় গেল, মেবি করতেছে তোমার। আচ্ছা হয়েছে, দেন এটা কেটে দিই, এটাও কেটে দিই, দিয়ে আমি জিওগ্রাফিতে নিব হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে 33,000। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমি আগে একদিনও বলছিলাম যে লিঙ্কডিনে সার্চে 33,000 এক পেজে সর্বোচ্চ, মানে টোটাল 2500 থাকে, 25টা থাকে, 25 পিস। আর টোটাল এরকম 100টা পেজ থাকে, তার মানে কটা, 2500, এর বেশি আসবে না। কিন্তু এখানে রয়েছে তো 33,000। আমাকে যদি আমার বায়ার বলতো আমাকে 10,000 দাও, তখন আমি করতাম কি ইউনাইটেড স্টেটকে টার্গেট করতাম না, স্টেট অথবা এর বড় স্টেট হলে তার সিটিকে টার্গেট করে করে বের করতাম, তখন মোটামুটি হচ্ছে প্রচুর পাওয়া যেত। কিন্তু আমার এখানে লাগবে অল্প, এর জন্য আমি টোটালি ইউনাইটেড স্টেটকে টার্গেট করেছি। বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাদের হচ্ছে অলরেডি কত নাম্বার পেজ কমপ্লিট, 53 নাম্বার পেজ পর্যন্ত কমপ্লিট।
সরি, ফিনান্স শেষ করছিলাম, লাস্ট আপডেটটা এখানে দেওয়া নাই। এটা সমস্যা হয়েছে কি যে কালকে রাতে হচ্ছে একটু, কালকে না, হ্যাঁ, ল্যাপটপে ঝামেলা হয়েছিল, এই জন্য হচ্ছে এটাতে প্রবলেম দিছে। এ দেখো এটা বাছাই করতেছে কোনটা B2B কোনটা D2C, যেটা B2B ওটা বাদ যাবে, বুঝতে পারিস? এখন আমি হিসাব করে দেখলাম কি যে এই পর্যন্ত 58টা পেয়েছি এখান থেকে শেষ পর্যন্ত, আর উপরে পাইছি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 16টা, তাহলে টোটাল হচ্ছে 74টা, আমার লাগবে 106টা, তার মানে আর বাদ আছে কয়টা বলতো? 36টা। এর ভেতরে আমি তো 36টা পাবো না, 30টার থেকে মানে মোটামুটি 40টার ভিতরে 36টা পাবো না, সর্বোচ্চ 8-10টা পাবো, 10টাই ধরো, তার মানে এখনো 26টা কম। সো আমাকে আরো ডাটা অ্যাড করতে হবে। তার হ্যাঁ, এটা তো আমি দেখাচ্ছি কোম্পানিতে, ওয়েবসাইটে, ওয়েবসাইটে একটু আগে একটা দেখাইলাম না যে নিজস্ব প্রোডাক্ট নিজে সেল করতেছে, ওটা একটা D2C। ওকে, দেন হচ্ছে কত পেজ জন্য করছিলাম, আচ্ছা একটু বাড়াইনি, সমস্যা নেই, কালকে লাস্ট এই আপডেটটা দিতে বলে না এখানে। 40 পার হয়ে যায়, হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি 40 পেজ পার করে ফেলছিলাম, কারণ অলরেডি দুইজনকে অ্যাড করে দিচ্ছে বায়ার হচ্ছে এটা চেক করার জন্য, ঠিক আছে, এর জন্য হচ্ছে ঝামেলা। কালকে এই জন্য তাড়াহুড়ো করে আর হচ্ছে এটা অ্যাড করতে মনে নাই যে কোন পেজ পর্যন্ত করছি। কাজ করতে হবে নিট অ্যান্ড ক্লিন। আমি দেখো প্রত্যেকটাই, প্রত্যেকটা দেখো এখানে হচ্ছে সুন্দর করে করে লিখছি যে এগুলা এগুলা করছি, এগুলা এগুলা রাখছি, এখান থেকে করতে হবে, ডিডিসি লিড মানে মোটামুটি সবকিছু সুন্দর করে রাখতে হবে, সাজায় গোছায় কাজ করলে প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা 45 থেকে শুরু করি। এটা করতে গেলে আমাদের লাগবে কি স্ক্র্যাপ, মনে আছে স্ক্র্যাপের অ্যাকাউন্ট করছিলাম প্রচুর, ওগুলা প্রচুর কাজ হয়ে গেছে, মোটামুটি কিছু ভুল ছিল, তো ভুল যাওয়ার জন্য হয়নি। আমি স্ক্র্যাপে এটা লগ ইন করতেছি, কেমন হলো? আচ্ছা এবার হয়েছে, যাই হোক ওই সময় মিস্টেক করছিলাম, তাই তো বলি যে আমার পাসওয়ার্ড তো সব সেম দেয়া। ওকে, দেখো এখানে হচ্ছে আমার 150টা ফ্রি ক্রেডিট রয়েছে না এখনো, আমি এখানে একটা নিউ লিস্ট ক্রিয়েট করে নেব, যে লিস্টের আন্ডারে আমি হচ্ছে এই ডাটা স্ক্র্যাপ পাবো, ঠিক আছে। লিস্ট এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল, দেন এখানে যে পেজটা একবার রিলোড দিব সেলস নেভিগেটরে, দেন কমপ্লিট, দেন এই জাস্ট এই যে এইটা তোমাদের অ্যাড করা আছে না, তোমাদের সবার কিন্তু দেওয়া আছে, এটা তোমাদের হচ্ছে যখন এই যে সেলস নেভিগেটরে আসবে, সব রেডি, সবকিছু রেডি করা হয়ে গেছে, দেন জাস্ট এখানে একটা ক্লিক করবা, 3 সেকেন্ড 4 সেকেন্ড ওয়েট করো, এই দেখো একটা অপশন আসছে সিলেক্ট এ টার্গেট লিস্ট, এই দেখো এই লিস্ট ক্রিয়েট করে আসছিলাম মনে আছে, সিলেক্ট করে দিলাম, দেন এখানে জাস্ট এই সবুজটাতে জাস্ট ক্লিক করে দেবো, দেখো খেলা ঘটে গেছে, সে অলরেডি 18টা খুঁজে দিছে, দেন আবার নিচে যাব, দেন এখানে যাই, দেন আবার আবার 17টা পেয়েছি, টোটাল 35টা হয়েছে, কাউন্ট দেখাবে,
কতটা হয়েছে তার নিচে দেখাবে, বুঝতে পারছো? তোমাকে দেখাচ্ছি কোথায় দেখা, এই দেখো 35টা দেখিছো, কাউন্ট দেখাচ্ছে এখানে। দিনে এটা দিই, কতদিন হচ্ছে মনে হয় দেখাইছিলাম না? হ্যাঁ, এটা হচ্ছে সবাইকে শিখতে হবে। এটা যেহেতু তুমি তো জাস্ট এটা দেখছিলা, বাট এর পরবর্তী স্টেপ গুলো দেখো নাই, পরবর্তী স্টেপ গুলো দেখতে হবে। 18 আর 71, তার মানে হচ্ছে 79 আর 10 89। আচ্ছা, এখনো 3টা মতন করা যাবে। 18 9 7, হ্যাঁ সেম পেজ আবার নিছি। এগুলো দিব না, নিয়ে নি। আচ্ছা, দেন ক্রেডিট কিসের, স্ক্র্যাপের? স্ক্র্যাপের ক্রেডিট কিনতে হবে না বলেই তো তোমাদের এত অ্যাকাউন্ট করতে বলতেছি। অবভিয়াসলি, হ্যাঁ, যেহেতু সবগুলা ইন্টারন্যাশনাল, সো তোমাকে ডলার দিয়ে তো কিনতে হবে, স্বাভাবিক। আচ্ছা, 24টা নিতে পারবো, হ্যাঁ। সো আমি যদি এখানে দিই, 18টা মতন হবে, 15টা হয়েছে, তার মানে 41টা হয়েছে। ঠিক আছে, আমি আরেকটা পেজ নিব, কারণ 9টা মানে অনেক। কারণ আমার যেহেতু অনেকগুলা পেজ আছে, সো আমার প্রবলেম নাই। আমি এখানে ক্লিক করে দিয়ে এটা দিয়ে দিলাম। এটা থেকে 10টা, আচ্ছা। দেন এখানে দেখো ফাঁকা না, লিস্ট এমটি, জাস্ট এটা রিলোড দিলে বুঝতে পারবা। দেখছো ডাটা ভরে গেছে। দেন এখানে যে আমি শুধু ভ্যালিড আর ক্যাচল, মানে যাদের মেল আছে এই দুইটা নিব, বাকিগুলো নিব না। দেন এখানে ডাউনলোডে ক্লিক করে দিই। দেন ডাউনলোড হচ্ছে। এর ভিতরে আমরা এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিই, যে আমরা পরের অ্যাকাউন্টটা লগ ইন করি। দুইটা একসাথে করবো, হ্যাঁ দুইটা একসাথে করলে সুবিধা হবে কি, যে হচ্ছে আমার অল্পতে হয়ে যাবে। ঠিক আছে, সরি। আচ্ছা, দেন এখানে যে আমি যদি হচ্ছে এর পরের পেজে, আমি এবার একটু ফাস্ট করতেছি, হ্যাঁ দেখো। এবার বেশি পাওয়া যাচ্ছে লিড, প্রত্যেকটা দেখিস তো সেটা। এটাতে কোয়ালিটি ভালো পাওয়া যাবে, যেখানে বেশি আসবে মনে করবা সেখানে কোয়ালিটি বেশি পাওয়া যায়। এটা 23টা আসছে দেখছো, যেখানে বেশি পাওয়া যাবে মনে করবা সেখানে কোয়ালিটি বেশি। এটা 23টা আসছে।
13, এটা কিন্তু বেশি টাইম লাগেনি আমার, লাগছে 30 না। আচ্ছা এটাই শেষ হয়ে যাবে, কম দিলে আর নেবো না। ওকে, দিয়ে দিয়েছে 20টাই, একটু বেশি ছিল হয়তো। আচ্ছা এটা থাকতে লাগুক, আমরা এই এক্সেল শিটটা ওপেন করি, যেটা ফার্স্টে ডাউনলোড দিয়েছি, ঠিক আছে। দেন কন্ট্রোল এ তে টোটাল সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করে নিয়েছি। আমি শিটে চলে যাই, শিটে হচ্ছে যেখানে স্ক্র্যাপ ডাটা, এই যে এই শিটটাতে এর উপর পর্যন্ত সব করা হয়ে গেছে, হ্যাঁ আমি নিচের থেকে নিচ্ছি। তো এখানে পেস্ট করলাম, আর হওয়ার কথা ছিল, হলো না কেন? আচ্ছা হয়েছে। লাল কেন হয়েছে জানো? ডুপ্লিকেট, এগুলো সব ডুপ্লিকেট, যেগুলো ডুপ্লিকেট আসবে এগুলো লাল হয়ে যাবে, তার মানে এগুলো সব করা হয়ে গেছে। এই যে এখানে এসে তুমি এখানে ডিলিট করে দিলে চলে গেল। বিষয় হচ্ছে কি যে ডুপ্লিকেট বেশি আসছে, তার মানে আমাদের হচ্ছে একটা ভুল হয়ে গেছে, আমাদের এখানে আরো কিছু পিছনেও করা উচিত ছিল। ধরো যে হচ্ছে 70-এর পরে, বুঝতে পারিস? আচ্ছা দেন আমাদের কি করতে হবে, এটা পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করতে হয়, আমরা নিচ্ছি শুধু ফিনান্সিয়াল সার্ভিস, তার মানে এইটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। বাট আমার ডুপ্লিকেট আসছে বলে আমি ডুপ্লিকেট গুলো কেটে দিব। কিন্তু বিষয় হচ্ছে কি যে বাদ দিলে আর কিছু থাকবে না। ফিনান্সিয়াল সার্ভিস নাই এগুলা, এ দেখ এখানে খেয়াল করে দেখ, ফিনান্সিয়াল সার্ভিস নাই, যেগুলা ফিনান্সিয়াল সার্ভিস নাই ওইগুলা কেটে দিচ্ছি, আর যেটা ফিনান্সিয়াল সার্ভিস আছে ওইগুলা লাল কালি রয়েছে, মানে বাদ। ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে ডিলেট রোজ, দেন এখান থেকে যে একটাও বাদ যাবে না, টেনশন নেই। লাল, শুধু লাল আর লাল। মিস্টেক করে ফেলেছি, মাথা রাখা উচিত ছিল। রাত্রে ওটা হিসাব করে বলতে কি ল্যাপটপে এত ঝামেলা দিছে, আজকে হচ্ছে ল্যাপটপ ঠিক করে নিয়ে আসছি, ল্যাপটপ পারফেক্ট, বাট কি কাজ হয়ে গেল, যেটা দেখাবো সেটাই তো দেখাইতে পারলাম না। আসতেই পারে, এটা হচ্ছে কি যে ওটা নর্মালি ভাবে ডুপ্লিকেট অনেক কিছু আসে, ঠিক আছে, এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল না। আচ্ছা আমরা এইটা দেখি যে এটা কি অবস্থা, ঠিক আছে, না হলে আমরা আহ, ভিডিওটা পজ করে কিছুটা কাজ করবো, ঠিক আছে, দেন আবার ভিডিও কন্টিনিউ করে দেখাবো না। কপি করে নিলাম, দেন এখানে এসে আবার বসাই দিই, আবার লাল লাল হয়ে যাবে, একটু টাইম নিবে, না এটা একটু কম হয়েছে, না এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করে এখানে সেট করা রয়েছে, এই যে
ফর্মুলা ক্রিয়েট করা রয়েছে, এগুলো তো দিয়ে দিছিলাম মনে হয়। এটাই দিছিলাম মেবি। আচ্ছা, প্রবলেম নাই, আমি ফর্মুলাগুলো সব দিয়ে দিব, প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি পাচ্ছি। আচ্ছা, তাহলে তো ভুলে গেল। এটা একটু আগে একটা ক্লিক করি। আরেকটা ক্লিক করি। তাহলে এই জায়গা থেকে ভালো, কারণ কি এখান থেকে ভালো পাওয়া গেছে, 61 থেকে ভালো পাওয়া গেছে, কারণ কি এখানে ডুপ্লিকেট কম, তাই না? তার মানে ইউনিক। আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে বাজেগুলা কেটে দিই, সিলেক্ট করে নিই আগে। সিলেক্টটা খেয়াল করলে বোঝা যাবে, হ্যাঁ আমি ফাস্ট করতেছি বাট দেখলে বোঝা যাবে। এখানে খেয়াল করতে হবে, এখানে চোখ রেখে কাজ করতেছি কিন্তু আমি, ঠিক আছে? লাল লাল হইলো কেন? ভালোই তো ছিল। তারপরে ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল চিপে রাখছি আমি, কন্ট্রোল দিয়ে ক্লিক করা রয়েছে। যখন আপ ডাউন করবো না, তখন কন্ট্রোল ছেড়ে দিতে হবে কিন্তু, নাইলে হচ্ছে এই শীট, না এটা তো প্রবলেম করতেছে না। অনেক সময় হচ্ছে সিলেক্ট করে দিলে শীট ছোট বড় হয়ে যায়। মনে করে যে আমাদের জুম ইন জুম আউট করতে বলতেছে। দেন নন প্রফিট, এটা বাদ, দেন এটা, 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 দেন এটা বাদ, বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এখন প্রথম দিকে করতে গেলেই যে আমি প্রফেশনাল পারবো তা না। প্রথম দিকে করতে গেলে কিছু ঝামেলা হবে। একটা দিচ্ছি আরেকটা ক্লিক করতেছে। ওটা ব্যাপারই না, আমি দেখাচ্ছি বাদ দিলে ব্যাপার না, বাদ যাইতেই পারে। হ্যাঁ, দেখাচ্ছি কি করতে, এটা রেখে দেওয়া উচিত ছিল হয়তো, একটা জিনিস দেখাতে পারতাম। আচ্ছা, ডিলিট দিয়ে দিলাম, গেছে, সব গেছে। আচ্ছা দেখো, আর এখান থেকে আমি জাস্ট দেখো এরকম করে সিলেক্ট করে করে নামাচ্ছি, দেখো যে থাকে তো বোঝা যাবে, একটাও নাই। শুধু দেখলাম যে সব সার্ভিস, সব সার্ভিসেস। আচ্ছা, দেন এবার ফিনান্সিয়ালটা দেখবো, সব ফিনান্সিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের অল্প কয়টা হয়েছে মনে হয়, 49টা। আমি ভিডিওটা একটু পজ করি, জাস্ট ওই ডাটাগুলা ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই নামগুলা অ্যাডজাস্ট করে দিচ্ছি। লিঙ্কডিনের নিচে লিঙ্কডিন, কোম্পানির নিচে কোম্পানি, ওয়েবসাইটের নিচে ওয়েবসাইট, আর এগুলো আমাদের ফাও, সরি ফাও না, এটা টাইটেল, এটা এখানে আসবে, এইগুলা ফাও। সো ডিলিট করে দেবো, এটা ডিলিট করতেছি, উপরের এ বি সি ডির উপরে ক্লিক করতেছি, করলে টোটাল রো ধরে সিলেক্ট হয়ে যাচ্ছে, যা আছে নিচে সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে টোটাল রো ধরে ডিলিট হয়ে যাচ্ছে। আমার লোকেশন লাগবে না, লোকেশন সব ইউনাইটেড স্টেট ফিক্সড, দেন এটা লাগবে না, এটা লাগবে না, আর এই কার্ডের ডাটা দিতে হবে ব্যাকে,
ঠিক আছে, বাকিগুলো আমার লাগবে না। আচ্ছা, এখানে কথা বলতে তাদের এটা শেষ করি, তাহলে একবারে ব্যাখ্যা দিয়ে দিবা না। এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে মেল চেকার, এটা মেল চেক করব। এখানে ভেরিফাই নিউ লিস্টে ক্লিক করতেছি, করার পর এখানে ক্লিক করলাম। তারপর ডাউনলোড, সরি ডাউনলোডই তো করি নাই, এটা যে এটা ডাউনলোড দিব, বাট সিএসভি নট এক্সেল, সিএসভি। ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়েছে। দেন এখানে যে এটা পিন করে দিই, এখানে যে ক্লিক ডাউনলোডস, মোটামুটি কয়টা ডাটা নিয়ে আসছি আমরা এখানে দেখা দিবে। 108টা। ভেরিফাই করি, আশাবাদী যে 50 থেকে 60-এর ভিতরে পাবো ভ্যালিড। ওয়েদার খুব বাজে অবস্থা দাদা, এই হচ্ছে এই আসি, এই নেই, এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি। 60টা পাওয়া গেছে। প্রেশার বসিয়ে গেছে, 60টা পাওয়া গেছে। সে তো গলার ভয় শুনলে বোঝা যাচ্ছে। মোটামুটি আমি বলছিলাম না যে 50 থেকে 60টার ভেতরে পাবো, 60টাই পাইছি। এটা হচ্ছে আমার এই এতগুলা সব টেস্ট করে করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এরকম রেঞ্জে পাবো। এখানে কিনতে হয়, এটা হচ্ছে এক, কিনতে হবে। এটা হচ্ছে যখন প্রচুর কাজ আসবে না, যে হচ্ছে বায়ার আমাকে হচ্ছে অনেক কাজ দিয়েছে, যে সাপোজ $500, $1000, $2000 কাজ, তখন এই $50, $100 কিচ্ছু না খরচ করতে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রেডিট কেনার ছিল মনে হয় $40 খরচ করে, 5,000। যদিও এটা আমার কিনে দিয়েছে বায়ার স্বয়ং নিজে। না, এটা হচ্ছে ক্রেডিট, এটা কোনো টাইম নাই। আচ্ছা, আমি অনেক কিছু দেখাবো যেটা হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ, এই অ্যাক্সেস গুলা কিন্তু কেউ ব্যবহার করা যাবে না, কারণ আর যেটা আমার সেটা ব্যবহার করা যাবে, এটা আমি বলে দেবো যেটা ব্যবহার করা যাবে, কারণ এটা বাইরের। যেমন হচ্ছে আমি হান্টার যখন দেখাবো, হান্টারের অ্যাক্সেস দিয়ে দেবো অনেকগুলা। হান্টারের ওইগুলো সব হচ্ছে প্রিমিয়াম। একটু মেকানিজম করতে পারে, না ওটার সম্ভাবনা বেশি। না, করিনি, শুধু এইটা পাইছে যে কোম্পানি কোম্পানি সেম নেই। আচ্ছা, দেন আমরা এখান থেকে চেক করব, এটা একটা সিম্বল দিয়ে রাখি। আচ্ছা, আমি 2 লাইনে কাজটা ব্যাখ্যা করতেছি, তাহলে দাদার হচ্ছে ভিডিও দেখার সময় সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা লিঙ্কডইনে কাজ করছি, বাট আজকে লিঙ্কডইনের প্রিমিয়ামটাতে কাজ করা দেখাইছি। সেলস নেভিগেটরে কিভাবে কাজ করতে হয় ইন ডিটেলসে দেখাইছি। দেন স্ক্যাপ করে ডাটা বের করেছি, যে ডাটাগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি বের করতে প্রায় 1-2 দিন লাগতো, তার হিউজ ডাটা বের করে নিয়ে আসছি অল্প টাইমে। এটা ভিডিও দেখলে বোঝা যাবে। দেন এটা আমরা চেক করার পরে যেটা ভ্যালিড সেটা নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। দেন আমাদের চেক করতে হবে এর থেকে ডি টু সি লিড কাকে বলে, মানে কাকে বলে বলছি, কোনটা কোনটা ডি টু সি লিড।
ঠিক আছে? আর D2C লিড বলতে ডিরেক্ট টু কনজিউমার, মানে ডিরেক্ট কনজিউমারের কাছে সেল করে এরকম কোম্পানি। ভিডিও দেখলে ইন ডিটেলস বুঝতে পারবেন, কারণ সব ব্যাখ্যা করেছি সুন্দর করে। এখন আমি এইগুলা কেটে দিই, সরি তো কাটা যাবে না। আচ্ছা, দেন এখান থেকে দেখাই, এটা একটা এক্সটেনশন ব্যবহার করা আমার, ঠিক আছে? এই একটা এক্সটেনশন ব্যবহার করা। আমি এখান থেকে 10টা, এ দেখো 10টা, কাউন্ট 10টা কপি করলাম। দেন এই এক্সটেনশনটা ওপেন করে এখানে পেস্ট করে ওপেন হলে দিয়ে দিলি 10টা লিঙ্ক একসাথে ওপেন হবে। ওই একটা একটা করে ক্লিক করে, এখানে ক্লিক করে ওপেন না করে এরকম বাল্ক ইমেল ওপেনার একটা ইনস্টল করে নিলে টোটাল মোটামুটি সব একসাথে ওপেন হচ্ছে। দেন চেক করব যে কোনটা B2B আর কোনটা B2C। আগেরগুলা প্রোডাক্ট ছিল, এই জন্য বুঝতে পারছি যে একই প্রোডাক্ট, ব্র্যান্ডের নাম আছে, ও সেল করতেছে, বুঝে গেছি। এটা সহজ। যেমন সাপোজ ডিসম্যানের একটা কোম্পানি আছে, ওরা সেল করতেছে, ওটা B2C, মানে D2C কোম্পানি। হ্যাঁ, বাট এইগুলা তো হচ্ছে, যেহেতু ইংলিশ ট্রান্সলেট করতে বলতেছে, তার মানে এটা ইউএস এর না। সো আমরা এটা নিব না, ডিরেক্ট নিব না। যেটা ট্রান্সলেট করতে বলবো অন্য ল্যাঙ্গুয়েজে, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে, সেটা মনে করতে হবে সেটা ইউএস এর না। দিলাম লালকালি। দেন এটা পেমেন্ট, অ্যাকসেপ্ট পেমেন্ট সিকিউরিটি, পে ইওর এমপ্লয়িজ উইথ, আচ্ছা ইওর বিজনেস, বিজনেস ইওর বিজনেস। আচ্ছা, দেন পার্থক্যটা বুঝাই দিচ্ছি। আমি একটু খুঁজে নিই, দেন বুঝে দিচ্ছি। আচ্ছা, আমি একটু টাফ না, একটু ইজিটা খুঁজে বুঝাই দিই, পার্থক্যটা বুঝে দিলে সহজ হয়ে যাবে। লোড দিচ্ছে। ওকে, এইটা এটা নিয়ে আসি। হ্যাঁ, উই কেয়ার অ্যাবাউট ইউর সাকসেস অ্যান্ড লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, একটা কথা লেখা ছিল না? তার মানে বোঝাচ্ছে কি, তারা কাজটা শুধু আমার সাথেই করবে। ঠিক আছে? দেন হচ্ছে, আচ্ছা আমি এক সেকেন্ডের জন্য একটু খুঁজেছি, তাড়াতাড়ি শেষ করবো, অনেক টাইম নিয়ে হয়েছে। এটাতে বলছে যে তোমার সাথে কাজ করব, তুমি তুমি তোমার সাকসেস তোমার সাথে কাজ করব, বাট পে ইয়ার এমপ্লয়িজ উইথ, তারপর গেট ফান্ডিং ইউর বিজনেস, কিন্তু আমার সাথে নেই, ও কিন্তু আমার বিজনেস চলে গেছে। ঠিক আছে, বিজনেস ইন্স্যুরেন্স। আচ্ছা, দেন এটাতে আচ্ছা, এটা ডিটেলসে যাচ্ছি না, এটা ডিটেলস দেখছি না, তো এটা পরে দেখতেছি। এটা দেখি, সলভ কমপ্লেক্স প্রবলেম, এগুলা একটু ডিটেলসে দেখতে হবে। হ্যাঁ, এগুলা পরে দেখি, সহজগুলো আগে দেখাই, যেগুলো একবার বোঝা যাবে।
এটা কিন্তু বাড়ি হোম লোন দিবে। আচ্ছা এই যে সে সার্ভিং বায়ার্স অ্যান্ড সেলার্স, যেখানে আমি বাদে, আমি একা বাদে অন্য আর আমার রিলেটেড বা আমার ব্যবসা রিলেটেড কোনো কিছুতে সে যদি ইন্টারফেয়ার করতে চায়, তাহলে সে বি টু বি। যেটা ওনলি আমার সাথে রিলেটেড, সেটা ডি টু সি, ডিরেক্ট আমার সাথে, ডিরেক্ট টু কাস্টমার, ডিরেক্ট আমার সাথে। মানে এইটা ডি টু সি লিড। আমি যদি এখন এখানে যাই, এটা ইয়ে কি ছিল, আচ্ছা শেষে একদম এখানে। আর ডিটেলসটা বলতে কি, যে সে আসলে ফোকাস করতেছে কিসে, ফোকাস করতেছে কি তার কোথায়। টু মেক অপারেটিং ইউর বিজনেস, আমার বিজনেস, বিজনেস তো আর আমি একা না, আমি আর আমার বিজনেস দুটো হয়ে গেল সাপোজ, আমার এমপ্লয়ি আছে, তার মানে এটা না, ও তো আমার বিজনেসের সাথে বিজনেস করবে, তার মানে বি টু বি, বিজনেস টু বিজনেস। আচ্ছা, সে আমার বায়ার, সে বায়ার প্লাস সেলার দুজনের সাথে কাজ করবে, তার মানে ও বিজনেস টু বিজনেস আমার বিজনেসের সাথে। আচ্ছা, দ্য ফ্রি সলিউশন দ্যাট লেটস ইওর এমপ্লয়িজ গেট দ্য পে, তার মানে এ হচ্ছে আমার কোম্পানি যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের বেতন পাওয়ার সুবিধা করবে, তার না বিজনেসের সাথে। ফিনান্সিয়াল ওয়ালেট, আচ্ছা ওয়েন ইউ পুট ইউর এমপ্লয়িজ কন্ট্রোল, আমার কোম্পানির এমপ্লয়ীদের ফিনান্সিয়াল কন্ট্রোল রিলেটেড, তার মানে এও আমার সাথে না বিজনেস। এটার ওয়েবসাইট আসেনি। আর আচ্ছা এই দুটো তো দেখিনি। তাহলে মানে ডিফারেন্সটা মোটামুটি বোঝা গেছে। ওকে, আচ্ছা। আর যেগুলো বোঝা যাবে না, যেমন এ একটা এগুলো বোঝা না গেলে এগুলাকে কিভাবে বের করতে হয়, এগুলো একটু নিচে দেখতে হবে, হ্যাঁ। our team বা our farms, our values, our approach, investment approach, এটা দেখি একটু। Quality helping you manage every aspect, আচ্ছা ইউ আমাকে সাহায্য করবে, your financial life না আমার ফিনান্সিয়াল লাইফে, আপনার ওয়েলথ, মানে কোনো কিছুতে আমার কোম্পানি বা আমার অন্য কোনো কিছু টানিনি, দেখছো। দিস ইজ ডি টু সি লিড। ক্লিয়ার, বুঝিনি। সে যদি এখানে বলতো যে ইউ অ্যান্ড ইউর কোম্পানি বা ইউ অ্যান্ড ইউর এমপ্লয়িজ, তাহলে এটা বাদ। ইউজিং হিউম্যান ক্যাপিটাল টু সলভ, আচ্ছা অ্যাবাউট যে একটু দেখি কি আছে, বোঝা যাবে এটা আমারে চাই না আমাকে। লিডারশিপ, আচ্ছা হ্যালো, আই ডোন্ট নো কোনো কারণে আমাকে হচ্ছে রিমুভ করে দিছিল ফোন থেকে। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, ফ্রেন্ডস টু ফ্রেন্ড, বিজনেস টু বিজনেস না, এখানে তো পার্সন টু পার্সন, তার মানে এটা হচ্ছে ডি টু সি। ফার্স্ট টাইপ থাকতে হবে বিজনেসের সাথে কোনো কিছু আছে কিনা, যদি বিজনেসের সাথে থাকে সেটা বাদ। ঠিক আছে, ওকে, এইটা ছিল আজকের মেন ক্লাস।